তো বন্ধুরা, ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফেসবুকে আসার পর আপনারা যেই পেজের নামটাকে চেঞ্জ করতে চান সেই পেজটা কিন্তু আপনাদের লগ ইন করা থাকতে হবে এখানে, এবং এখানে কিন্তু সেটা নামটা দেখাইতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের লেখা আছে দারুণ টেক বাংলা, এটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। তো এটা পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, আপনাদেরকে কিন্তু দুই জায়গা থেকে পরিবর্তন করতে হবে। এক জায়গা থেকে আপনাদেরকে পরিবর্তন করতে হবে চ্যানেলের নাম বা পেজের নাম, আর এক জায়গা থেকে আপনাদেরকে পরিবর্তন করতে হবে এটার লোগো এবং এটার যে ব্যানার আছে সেইটা। তো আপনাদেরকে দুইটা প্রসেসই দেখিয়ে দেবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, ফেসবুকে আসার পর আপনাদের কাছে সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর এখান থেকে আপনারা চলে যাবেন, এখানে যে থ্রি ডট আইকন আছে সেটার উপরে ক্লিক করে দিবেন। সেটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর এখানে আমাদের দেখেন উপরে কিন্তু একটা সেটিংসের গিয়ার আইকন আছে। আপনারা কি করবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে লেখা আছে পেজ সেটিংস, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে নেম, আমরা এখন নেমের উপর একটা ক্লিক করে দিব। আর যারা পিসি থেকে এই কাজটা করবেন তারা কিভাবে করবেন তাদেরকেও আমি পিসি থেকে লাস্টে দেখিয়ে দেবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এখানে যে আমাদের লেখা আছে দারুণ টেক বাংলা, আপনারা এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে নামটাকে পরিবর্তন করে দিচ্ছি। দেখেন দেখেন বন্ধুরা, আমরা কিন্তু নামটা বসাই নিলাম। আমাদের নতুন নামটা দিলাম হচ্ছে গিয়া শিখবো জে। তো শিখবো যে এটা আপনাদেরকে তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যে চ্যানেলের নামটা পরিবর্তন করতেছেন অথবা যে পেজে যে নামটা পরিবর্তন করতেছেন, এটা কিন্তু 7 দিনের ভিতরে আপনি চাইলে আর রিনেম করতে পারবেন না। এটা কিন্তু একদম 7 দিনের ভিতরে আর আপনি রিনেম করতে পারবেন না। তাই আপনার নামটাকে একদম সুন্দরভাবে সিলেক্ট করবেন, যাতে আপনার 7 দিন কেন লাইফ টাইমও যাতে আবার পরিবর্তন করতে না হয়, সেরকম একটা নাম আপনারা খুঁজে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে যে রিভিউ লেখাটা আছে, রিভিউ চেঞ্জ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এইটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর এখান থেকে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের চ্যানেলের আমাদের পেজের এর আগের নামটা কি ছিল সেটা দেখাচ্ছে, এবং আমরা বর্তমানে যেই নামটা দিয়েছি সেটা কিন্তু এখানে শো করতেছে, যে আমাদের চ্যানেলের আগে এই নামটা ছিল এবং বর্তমানে আমরা এই নামটা দিলাম সেটা এখানে শো করতেছে। এখানে যে একটা খালি ঘর আছে আপনারা সেটা কি করবেন, এখানে আপনাদের যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে নেবেন। ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেওয়ার পরে আপনারা যদি এখানে এই যে সেভ চেঞ্জ এটার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের এই নামটা পরিবর্তন হয়ে যাবে, এবং এরকমভাবে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। তো আমরা আপনাদেরকে পিসি থেকে দেখিয়ে দেবো, তাই আমরা এখন এটাকে সেভ চেঞ্জ দিচ্ছি না, যেহেতু আমরা পিসি থেকে এটাকে সেভ করতে চাচ্ছি। তো আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগে চলে যাব আপনাদেরকে এখান থেকে লোগো এবং ব্যানারটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেটা দেখানোর জন্য। তো আপনারা ফেসবুকে আবার চলে আসবেন, ফেসবুকে চলে আসার পর আমরা আবার চলে যাব এখান থেকে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে যাওয়ার পর আমাদের যে চ্যানেল আছে, আমাদের যে এই যে দারুণ টেক বাংলা, আমরা এইটার উপরে একটা ক্লিক করে দিব। পিসি থেকে আমরা আপনাদেরকে কিন্তু ফুল প্রসেসটা দেখিয়ে দেব, তাই আমরা এখন কিন্তু এখান থেকে নামটাকে চেঞ্জ করেও করলাম না, যেহেতু আমরা পিসি থেকে আপনাদেরকে দেখাইতে চাইতেছি, সেজন্য আমরা ওখান থেকেই দেখাই দেব আপনাদেরকে, এখান থেকে এটাকে পরিবর্তন করে দিলাম না। এখানে আসার পর আপনাদের কাছে দেখবেন এখানে কিন্তু একটা থ্রি ডটের একটা আইকন আছে, থ্রি ডট, এই থ্রি ডটের আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখেন সর্বপ্রথম উপরে লেখা আছে এডিট, এই এডিটের উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি চাইলে যা খুশি সেটাই কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম আছে আমাদের চ্যানেলের লোগোটা, এই লোগোটা কিভাবে পরিবর্তন করবেন, লোগোটা পরিবর্তন করার জন্য দেখেন এখানে কিন্তু লেখা আছে এডিট, আপনি যদি যেইটা খুশি আপনি সেইটাই কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো আমরা এডিটের উপরে একটা ক্লিক করে দিলাম। এটা উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখেন এখানে কিন্তু আমরা যদি এই লোগোটা এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এই লোগোটা এখন যদি আমরা এখান থেকে সেভ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখন এই লোগোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা যেহেতু আপনাদেরকে পিসি থেকে দেখাবো তাইলে আমরা পিসি থেকে আপনাদেরকে সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো সেভ করার সম্পূর্ণ প্রসেসটা এরকমের আপনারা সেভ করতে পারবেন। তো আমরা এখন আপনাদেরকে পিসি থেকে সম্পূর্ণ কাজটা দেখিয়ে দেব, সেম টু সেম ভাবে করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখান থেকে আপনি যদি সেভ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই লোগোটা সেভ হয়ে যাবে। তো আমরা এখন এটাকে সেভ করতে চাচ্ছি না, যেহেতু আমরা পিসি থেকে দেখাবো। এখান থেকে যদি আমরা সেভ করে দিই তাহলে কিন্তু পিসি থেকে এই জিনিসটা শো করবে, তারপর কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, এর জন্য আমি আপনাদেরকে এটাকে সেভ করে দেখাইলাম না। আপনাদেরকে অবশ্যই আমি এটাকে পিসি থেকে সেভ করে দেখিয়ে দেব।
হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে একদম প্রপারলি কাজটা দেখিয়ে দেবো, আপনারা কিভাবে এই যে ব্যানারটাকে পরিবর্তন করবেন এবং লোগোটাকে পরিবর্তন করবেন এবং নামটাকে পরিবর্তন করবেন। তো এখানে আপনারা পেজে আসার পর আপনারা এখানে হোম বাটনে চলে যাবেন। হোম বাটনে আসার পর আপনাদের কাছে এরকমের একটা ইন্টারফেস শো করবে। আপনারা যখন আপনাদের পেজে প্রথম চলে আসবেন তখন কিন্তু আপনাদের কাছে এরকমের শো করবে। এরকম শো করার পর আপনারা এখান থেকে যে আপনার যে পেজের যে নামটা সেটাকে একটা ক্লিক করে দিবেন। এটাকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখেন এখানে কিন্তু লেখা আছে এডিট। এই এডিটের উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু একদম মোবাইলে যেরকমের দেখছিলেন একদম কিন্তু হুবহু সেই রকমেরই এখানে শো করতেছে। এখান থেকে আমরা এডিট করে দেব। এডিট করে দেওয়ার পর আমাদের যেখানে এখানে দেখেন সর্বপ্রথম লেখা আছে আপলোড ফটো। আমরা এখান থেকে একটা ফটো আপলোড করব। দেখেন এখানে যেহেতু আমাদের লোগো, তাই আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ওপেন করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমরা চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারি, যেহেতু আমাদের এটা ফেসবুক লোগোর সাইজ অনুযায়ী লোগোটা তৈরি করা, তাই আমাদের কোনো কাস্টমাইজ করতে হবে না। এখান থেকে আমরা সেভ করে দিলাম। আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। তো বন্ধুরা, ওটাকে সেভ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু লোগোটাও অটোমেটিক বসে গেছে। আমাদের কিন্তু একদম সাথে সাথেই বসে গেছে, কোনো সময় নাই। এবং আমরা এখন এটার ব্যানারটাকে পরিবর্তন করব। ব্যানারটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য আপনারা এখান থেকে আবার এডিটে চলে যাবেন। এডিটে চলে যাওয়ার পর দেখেন এখানে এই যে লেখা আছে কভার ফটো লেখা আছে, এই এডিটের উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে আপলোড ফটো, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা যেখানে আপনাদের ব্যানারটা আছে বা কভার ফটোটা আছে সেটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিবেন। এখান থেকে ওপেন করে দিয়ে দেওয়ার পরে আপনাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা এখান থেকে কি করবেন, সেভ দিয়ে দিবেন। এটাকে আমরা সেভ করে দিলাম। তো একটু লোডিং নিতে পারে। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে নিচ থেকে আরও অনেক কিছু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা তো এখন অন্য কিছু কাস্টমাইজ করতে চাচ্ছি না। আমরা এখন এটাকে ক্রস করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এটা সম্পূর্ণ একদম বইসে গেছে, কোনো রকমেরই কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এখন আমাদের কিন্তু ব্যানার এবং লোগো দুইটাই আমাদের পরিবর্তন করা হয়ে গেছে। শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এখানে যে নেম, আমরা কিন্তু সেই নেমটা এখনো পরিবর্তন করতে পারিনি। তো নেমটা পরিবর্তন করার জন্য আপনারা কি করবেন, আপনারা এখান থেকে হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পরে আমি আপনাদের কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা কাজটা করতে পারেন। তো এখান থেকে হোমে চলে যাওয়ার পর আপনাদের যে পেজটা আছে সেই পেজের নামের উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে সেটিংস। সেটিংসের উপর একটা ক্লিক করে দিবেন। সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের কিন্তু এই যে চ্যানেলের যে নামটা বা পেজের যে নামটা, সেই নামটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং আপনাদের হাতের এই পাশেই দেখবেন যে এখানে কিন্তু আপনাদের নামটা একদম সুন্দরভাবে দেখাবে এবং পাশে লেখা আছে এডিট। আপনারা এখান থেকে কিন্তু এটাকে এডিট করে নিতে পারবেন। মোবাইল থেকে যেভাবে কাজটা দেখিয়েছিলাম একদম সেম টু সেম সেইভাবেই কাজটা আপনারা যদি একটু ফলো করেন তাহলে অবশ্যই শিখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমরা এখন এডিটের উপর একটা ক্লিক করে দিলাম। এটার উপর একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের বলতেছে আপনি 7 দিনের ভিতরে এই নামটা আর পরিবর্তন করতে পারবেন না। তাই আপনি 7 দিনের ভিতরে এই নামটা আর পরিবর্তন করতে পারবেন না। তাই আপনাকে এখনই আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি রকমের নাম সিলেক্ট করতে চাচ্ছেন। তো আমরা 7 দিনের ভিতরে এই নামটা আর পরিবর্তন করব না। এর জন্য আমরা একটা নাম সিলেক্ট করে রেখেছি। আমরা এখন নাম দেব শিখবো যে। তো শিখবো যে আপনারা যেই চ্যানেলটা বা যেই পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। তো আমরা এখন আমাদের পেজের নামটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে রিভিউ চেঞ্জ। আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা কিন্তু আপনাদেরকে মোবাইল থেকে দেখাইছিলাম যে আমাদের উপরে আগের যে নামটা আমাদের সেই নামটা শো করবে এবং আমরা নতুন যে নামটা দিছি সেটা কিন্তু নিচে শো করবে। দেখেন একদম সেম টু সেম, কিন্তু আপনারা মোবাইল থেকে যেটা দেখছেন এবং পিসি থেকে একদম কিন্তু সেম টু সেম দেখতে পারতেছেন। এবং এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে কি আপনার ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে ফেসবুকটা যেই পাসওয়ার্ড আছে, যেই ফেসবুক থেকে আপনি এই পেজটা খুলছেন সেই ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা সেই ফেসবুকের পাসওয়ার্ডটা এখন দিয়ে দিচ্ছি। তো আমরা এখন আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা বসাই দিলাম। তারপরে এখান থেকে রিকোয়েস্ট চেঞ্জ, এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেখি আমাদের কি দেখায়। একটু লোডিং নিল। লোডিং নেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে সম্ভবত। আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি। দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমাদের নতুন যে নামটা দিলাম শিখবো যে, এই শিখবো যে এই নামটা কিন্তু চলে আসছে। তো আমরা সবাই শিখতে চাই, এর জন্য আমরা শিখবো যে চ্যানেলটা দিলাম। অনেকে আবার বলতে পারেন যে শিখবো যে আবার কেমন নাম। তো এখন আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেমটা হচ্ছে গিয়ে আমাদের পেজটাকে এই নামে সার্চ করলে সবাই যাতে আমাদের পেজটা পায় এরকম একটা নাম দিতে হবে। তো আমরা এখন এখান থেকে এটাকে পরিবর্তন করে দিব। এটাকে পরিবর্তন করে দিয়ে দেব।
এটাকে আমরা আমাদের চ্যানেলের নাম বা পেজের নামেই করতে চাচ্ছি, সেজন্য আমরা এখান থেকে, আর এগুলোকে কিন্তু অবশ্যই আপনার স্মল লেটার দিতে হবে। আমরা এগুলোকে স্মল লেটার করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু শিখবো যে এটা বসানো হয়ে গেছে, এবং এখান থেকে সেভ চেঞ্জ এটা উপরে একটা ক্লিক করে দিলাম। আমাদের এখন একটু লোডিং নিবে, লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি বসে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।